উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় পঞ্চায়েত প্রধানকে খুন করার ঘটনায় আগেই গ্রেপ্তার হয়েছিল ৩ জন। এবার আবারও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই জানা গিয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার। ইসলামপুরের পুলিশ সুপার জানিয়েছেন এমনটাই সাংবাদিক বৈঠক করে যে ২ জনকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ার পঞ্চায়েত প্রধান খুনের ঘটনায় আবারও গ্রেপ্তার ২। আগেই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, পুনরায় আবার ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি পুষান সরকার। এই বিষয় নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবে। পুষান, যেটা জানতে চাইবো যে এই পাঞ্জিপাড়ার ঘটনায় রাহি খুনে আটক করা হয়েছে আরো ২ জনকে, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি যে পাঞ্জিপাড়ায় যে প্রধান খুনের যে ঘটনায় এর আগে আটক হয়েছিল, তারপরে কিন্তু পুলিশ অভিযান চালিয়ে গতকাল আরো ২ জনকে আটক করেছে। শুধু ২ জনকেই নয়, পাশাপাশি যে আগ্নেয়াস্ত্র দ্বারা গুলি করা হয়েছিল সেগুলো উদ্ধার করেছে পাঞ্জিপাড়া থানার পুলিশ। তবে যে উদ্দেশ্যে খুন করা হয়েছিল জানা যাচ্ছে যে জমি বিবাদের কে কেন্দ্র করে কিন্তু এই খুন বলে জানা যাচ্ছে, প্রাথমিক তদন্তে উঠে আসছে। এবং এই যে এর আগে আমরা দেখেছি যখন ওই পাঞ্জিপাড়ার এলাকার যারা বাসিন্দারা আন্দোলন করেছিল, পঞ্চায়েত অফিস বন্ধ রেখেছিল, তাদের দাবি ছিল যে মূল অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু পুলিশ কিন্তু তৎপর হয়ে কিন্তু এক এক করে গ্রেপ্তার করছে এবং আগ্নেয় অস্ত্র এবং কার্তুজ উদ্ধার করেছে। এতে বলা যেতেই পারে যে এই কম সময়ের মধ্যে যে ইসলামপুর পুলিশ, জেলা পুলিশ যে তৎপর এবং তাদেরকে যে গ্রেপ্তার করা হচ্ছে, আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হচ্ছে, একটা বড় সাফল্য বলা যেতেই পারে। পাশাপাশি যে মূলত যে অভিযোগ যারা গুলি করে যে স্করপিও নিয়ে যে বিহারে পালিয়েছিল, সেই সিসি ফুটেজ সংগ্রহ করে কিন্তু সেই তল্লাশি চালিয়ে কিন্তু কাউকে স্করপিও সহ কিন্তু ২ জনকে আরো গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আরো কে কে এর সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে কিন্তু পুলিশ তদন্ত করছে। কিন্তু মূলত বিষয় যে তদন্ত সাপেক্ষে কিন্তু পুলিশ কিন্তু সমস্ত বিষয় কিন্তু জানাতে চাইছে না, কারণ তারা বলছে যে তদন্ত স্বার্থে আমরা সমস্ত কিছু বলছি না, আরো যাদেরকে অ্যারেস্ট করার পরে কিন্তু আরো আপডেট জানাবে বলে জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে। ধন্যবাদ কুষাণ। যেমনটা জানা গেল যে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর আগে আরো ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদের পরেই এই ২ জনের নাম উঠে আসে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ২ অভিযুক্তকে আজ আদালতে তোলা হবে এবং আদালতে তোলার পর পুলিশের রিমান্ডের জন্য আবেদন করা হবে, এমনটাও কিন্তু জানানো হয়েছে পুলিশ সুপারের তরফ থেকে। গতকালই তাদেরকে আটক করা হয়েছে এবং যেই পিস্তলের সাহায্যে গুলি করা হয়েছিল সেই পিস্তলটিও আটক করা হয়েছে এবং ধৃতদের জানা যাচ্ছে ধৃতরা একজন বিহারের বাসিন্দা এবং অন্যজন কিষানগঞ্জের বাসিন্দা। আমরা একটা কেস নিয়ে একটা প্রেস কনফারেন্স করছি। ২০ তারিখে একটা পাঞ্জিপাড়ায় ঘটনা ঘটেছিল। ওখানকার প্রধান মোহাম্মদ রাহি, ওনাকে কিছু আননোন লোক গুলি করে মেরেছিল। তো ওই কেসে আগে ৩ জনকে আমরা অ্যারেস্ট করেছিলাম, একজন এফআইআর নেম ছিল, ওকে অ্যারেস্ট করা হয়েছিল। আজকে আমরা ২ জনকে অ্যারেস্ট করতে পেরেছি। একজন আছে মোহাম্মদ আলী, বয়স ২২ সাল, সন অফ মোহাম্মদ কপিল, থানা আরা, ডিস্ট্রিক্ট ভোজপুর, বিহার। তো এনাকে আমরা একটা ইনভেস্টিগেশনে আমরা এদের নাম পেয়েছিলাম, আর আমাদের টিম আরা থানা গিয়ে ওখান থেকে একে ডিটেইন করে এখানে আনা হয়েছিল। তারপর ইন্টারোগেশন ভালো করে করা হয়েছিল। তো ইন্টারোগেশনে কনফেস করেছে কি এদের ইনভলভমেন্ট আছে। সেই দিন পিওএ হি ওয়াজ ওয়ান অফ দি শুটার্স। আর তারপর একে আমরা নিয়ে গেছিলাম পিওতে, যেখানে ইনসিডেন্ট ঘটেছিল। তারপর পুরো ক্রাইমকে রিকনস্ট্রাকশন করার পর যা এক্সিট রুট আছে ওদিকে আমরা একে যা বললো কি এদিকে ঘটনা করার পর বেরিয়েছিল। একটা লোক আছে কাদের বলে, ওদের বাড়িতে নিয়ে গেছিল। ওখান থেকে একটা আর্মস রিকভারি হয়েছিল, একটা 7mm আর 3 রাউন্ড লাইভ অ্যামিউনিশন আমরা পেয়েছিলাম। এরপরে যা এর বক্তব্য আছে, যা ইনভেস্টিগেশন আমরা পেয়েছিলাম, একটা স্করপিও গাড়িটা ইউজ হয়েছিল গেট অ্যাওয়ে ভেহিকল হিসাবে। ও স্করপিও গাড়ির ড্রাইভারকে আমরা পেয়েছি কিষানগঞ্জ থেকে, ওর নাম আছে দেবেন্দ্র পাসওয়ান। গাড়িটাও আমরা রিকভার করেছি, একটা স্করপিও গাড়ি।
আর যা আমরা সিসিটিভি ফুটেজতে প্রথম দিন পেয়েছিলাম, যা আমরা পুরো এক্সিট রুটকে রিকনস্ট্রাক্ট করতে পেরেছিলাম বেসড অন সিসিটিভি ফুটেজ, ওই সিসিটিভি ফুটেজ থেকে যখন মিলানো হয়েছিল স্করপিও গাড়িটার ছবি, তো পুরো মিলে যাচ্ছে। তো এই দুজনকে আমরা আজকে অ্যারেস্ট করেছি, একে কালকে আমরা ফরওয়ার্ড করে পুলিশ রিমান্ডে নিব। আর এখন যা কারণটা বোঝা যাচ্ছে কি এর পিছনে যা মাথা আছে, একটা মুস্তফা বলে একজন আছে, বালিচুক্কায় মুস্তফা। তো ওদের যা ডিসিজড আছে, ওর সঙ্গে ল্যান্ড ডিসপিউট নিয়ে একটা ঝামেলা ছিল। ওদের একটা ল্যান্ড গ্র্যাবিং এ ও চেষ্টা করছিল, ওটাকে পঞ্জিপাড়া একটা নেতা হিসাবে মোহাম্মদ রাহি ওকে অবস্ট্রাক্ট করেছিল, প্রোটেস্ট করেছিল। তো এই যা আসল কারণ আছে, যার ফলে ও এই প্ল্যানিং করে ওকে এই ঘটনা ঘটেছিল। তো এই পর্যন্ত এই ইনভেস্টিগেশন আমরা করতে পেরেছি।